أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত মোহাম্মদিয়া দরবার শরীফ কর্তৃক এই মহতী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, অতিথিবর্গের পরিচয় পেয়েছেন। আমি আবার একটু পরিচয় করিয়ে দিচ্ছি। তো আমাদের মাঝে এই পাশ থেকে আসলে আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সামনে যারা আছেন আমাদের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যারকে আপনারা চিনেন। স্যার আসেন, স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারপর উপস্থিত আছেন আমাদের সাইফিয়া দরবার শরীফ, লক্ষ্মীপুর, অনেক বড় দরবার ওনাদের, এবং ওনাদের ওই দরবার শরীফও হাজার হাজার মানুষ ওনাদের ওরসে ওখানে উপস্থিত হয়। আমিও গিয়েছি কয়েকবার। তো উনি কষ্ট করে আসছেন এবং এই রাত পর্যন্ত আমাদের সাথে উনি আছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশ্ব সালেক মঞ্জিল দরবারের পীর সাহেব মুফতি আলামিন নুরি তিনি আছেন। ওনার পাশে যিনি আছেন আপনাদের নানা যান, আপনারা চিনেন, উনি সরকারি বড় কর্মকর্তা ছিলেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক সিনিয়র সচিব হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, এখন রিটায়ারমেন্টে আছেন এবং উনি হাফেজ। তো তারপর আছেন আমাদের ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার আমেরিকান বাংলাদেশ ইউনিভার্সিটির তিনি ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তিনি চেয়ারম্যান ছিলেন, বর্তমানেও অধ্যাপনা করছেন ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যার। তার পাশে যিনি আছেন আমাদের ডক্টর কে এম সাইফুল ইসলাম খান স্যার আমার শিক্ষক, আমাদের বিভাগের শিক্ষক, বিভাগের চেয়ারম্যান ছিলেন স্যার। এবং আপনারা জানেন যে ইউআইটিএস, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, সেই বিশ্ববিদ্যালয়ের স্যার ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলেন, তিনি প্রভোস্ট হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি প্রক্টর হিসাবে স্যার দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আর স্যারের সবচেয়ে বড় পরিচয় হলো আমি যে পিএইচডি করেছি খাজা মঈনুদ্দিন চিশতির উপর, খাজা মঈনুদ্দিন চিশতির যে আমার পিএইচডি যে গাইড ছিলেন আমাদের কে এম সাইফুল ইসলাম খান স্যার। তো এরপরে আছেন আমাদের বিশ্ব সালেক মঞ্জিল দরবারের যে শাহজাদা তিনি আছেন, তার পাশে তো আমাদের এই দরবারের শাহজাদা হুসাইনুল হাদি। তো আর অডিয়েন্সে যারা আছেন, আসলে অডিয়েন্সের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও 4-5 জন অধ্যাপক এসেছেন। আমি ওনাদেরকে খুঁজে পাচ্ছি না, আমি ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছি, কোথায় আছেন ওনারা জানি না। সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের প্রধান অতিথি হিসেবে যিনি আসছিলেন, ইরানের রাহাবারের প্রতিনিধি, উনি বাংলাদেশে এসেছেন খবর পেয়েছি আমি 2 দিন আগে। তো ওনাকে দাওয়াত দিয়েছি ফরমালি গতকাল। তো এই অল্প সময়ের মধ্যে উনি দাওয়াত কবুল করেছেন এবং এসছেন। ওনার শিডিউল ভেঙে উনি এখন নাই, চলে গেছেন, যেহেতু ওনার কালকে শিডিউল আছে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে ইন্টারন্যাশনাল মানে নিয়ে যাওয়ার দায়িত্বটা আসলে উনি পালন করেছেন। আমি এক কথায় আমার বক্তব্য শেষ করব, যেহেতু রাত এখন প্রায়
12:30 উপরে বাজে, 1:45 বাজে। মেয়েদের অনেককে চলে যেতে হয়েছে, যেহেতু দরজা বন্ধ করে দেওয়া হবে। আপনারা এত রাত পর্যন্ত এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে দুটো উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। এক হচ্ছে আমাদের ঈদে মিলাদুন্নবী, আরেক হচ্ছে আমাদের নুরুন্নবী FCA ভাই, ওনারও আজকে মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। উনিও, ওনার ওফাত দিবস ছিল 18ই সেপ্টেম্বর, আবার ওই দিন আমার জন্মদিন। তো ওনার সন্তানরা, আত্মীয় স্বজন আজকে এখানে উপস্থিত আছেন। আপনি জানেন যে আমাদের এই দরবারের অগ্রযাত্রায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে একজন অন্যতম ছিলেন জনাব নুরুন্নবী FCA, এবং বাংলাদেশের যে সবচাইতে বড় CA ফার্ম একনাবিনের ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন তিনি, নুরুন্নবী FCA। উনি ইন্তেকাল করেছেন। আজকে আমরা ওনার জন্য দোয়া করব। আজকের এই অনুষ্ঠানে একটা কথা বলে শেষ করব। কবরে মানুষকে 4টা প্রশ্ন করা হবে, 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার প্রভু কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম, এই লোকটা কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছে? এবং বর্ণনায় চতুর্থ প্রশ্ন, মা ইউদরিকা, তুমি কোত্থেকে এগুলোর উত্তর পাল্লা? সবগুলোর উত্তর দিয়ে দিয়েছেন, তখন চতুর্থ প্রশ্ন আসবে, মা ইউদরিকা, তুমি কোত্থেকে এগুলো জানতে পারলে? আল্লাহর নবী বলেছেন সবচাইতে কঠিন হলো এই প্রশ্নগুলোর মধ্যে তৃতীয় প্রশ্ন, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম। সহিহ বুখারীর বর্ণনায় আমাদের নবী বলছেন, আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। কবরের মধ্যে যখন এই তৃতীয় প্রশ্ন করা হবে, তোমাদের কাছে দজ্জালের ফিতনার মতো ফিতনা উপস্থিত হবে। এই প্রশ্নে মার খেয়ে যাবে অনেকে, বলবে এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? যারা জবাব দিতে পারবে হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তারাই এই প্রশ্নকে উত্তরণ করতে পারবে। এখন দেখেন হাদিসের এবারত খেয়াল করেন, হাদিসের এবারত আল্লাহ বলতিছে মান হাজার রাজুল। হাদিসের এবাদত দেখেন, বলতিছে মুনকার নাকির, মুর্দাকে প্রশ্ন করতেছে মান হাজার রাজুল। কি হাজা? ইসমে ইশারা, মানে ইশারা দিয়ে দেখাচ্ছে একজনকে, তারপর বলতিছে কে এই লোক, তার পরিচয় দাও। এটা কঠিন ব্যাপার। আপনি রুহানি ভাবে যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেক্টেড হতে না পারেন, আপনি কখনো এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, কারণ আপনার সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকট হবে না আপনার সামনে। কি সুতরাং আল্লাহর নবীর সাথে যদি এই সম্পর্ক আপনাকে গড়ে তুলতে হয়, মনে রাখবেন এই সম্পর্কের জন্য একটি হক্কানি তরিকা দরকার, একটি হক্কানি মুর্শিদ দরকার। সুতরাং আমি আপনাদেরকে বলবো, মোহাম্মদী দরবার হলো ওই প্রতিষ্ঠান। কি মোহাম্মদী দরবার হলো সেই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আমাদের পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনাদের এই সম্পর্ককে গড়ে তুলতে পারে। কি গড়ে তুলতে পারে? আপনি যতই আপনার আমলের ফুলঝুরি দেখান, আপনি যতই মুখে বড় বড় বক্তব্য রাখেন, আজকে বাংলাদেশে মসজিদের অভাব নাই, শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, কিন্তু আশেকের রাসূলের অভাব সব জায়গায়। নবীর মহব্বত নাই, নবীর জিকির নাই, নবীর আলোচনা নাই,
রবিউল আউয়াল মাস এসেছে চলে গেছে, নবীর আলোচনা করে নাই। এই আমল দিয়ে কি হবে, এই ইয়া দিয়ে কি হবে বলেন? কোনো লাভ হবে না। এখান থেকে বাঁচতে হলে তরিকায় মুহাম্মাদীর ছায়াতলে আপনারা আসেন। আসলে আশা করা যায় আল্লাহ, আপনি এই তরিকাকে আপনি অনুসরণ করলে নিজেই বুঝতে পারবেন কিভাবে রাহমাতুল আলামিনের সাথে আপনার রুহানি সম্পর্ক এবং ফায়েজ তৈরি হচ্ছে। কি আলোচনা শেষ করছি। ইয়া সাহেবাল জামাল, ইয়া সাহেবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, লাকাদ নাওয়ারাল কামার। একজন কবি বলেছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। নবী সম্পর্কে এটা বলা যায়, আল্লাহর পরে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হাস্তি যিনি, তিনি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা এইখানে শেষ। আমরা মোনাজাত করব। মোনাজাতের পর তাবারক বিতরণ হবে। মিলাদ মাহফিল জিয়ারতের সময়ে ওই যে আমাদের শাহজাদা আছে, সে পরিচালনা করবেনি। আমি বাকি গেস্টদেরকে নিয়ে একটু উপরে যাব, আমাদের কার্যক্রম আছে। পরে আপনাদের নানাজান মোনাজাত পরিচালনা করবেনি। এর মধ্যে আপনার গেস্টদেরকে আপনারা তাবারক বিতরণ করতে শুরু করবেন। অনেক রাত হয়ে গেছে, কেউ আটকাবেন না। বাকি যারা আছেন এখানে আপনারা মিলাদ বা সালাতু সালাম ওখানে পেশ করে আপনারা তাবারক নিয়ে আপনারা চলে যাবেন। আসলে আমাদের মানে এই গরমকালে আসলে মসজিদে অনুষ্ঠান করাটা কষ্টকর। আমি এই বছর সিদ্ধান্ত নিয়েছি, যদি আমরা গরমে প্রোগ্রাম করি, আমাদের দরবার হলে আমরা প্রোগ্রাম করব, এখানে প্রজেক্টর দিয়ে বসাই দিব যদি ওইখানে জায়গা না হয়। ঠিক আছে? তো জটিলতা আসলে আরও আছে, কারণ মেয়েদের বসার জায়গা ওখানে দিতে হয় আমাদের ওই দরবার হলে। তো এই জন্যই আপনাদেরকে এখানে নিয়ে আসা বা এই ব্যবস্থাপনা করা। গরমে অনেকের কষ্ট হচ্ছে, এটা আমি জানি। তো সেই জন্য দুঃখ প্রকাশ করছি। সামনে চেষ্টা করবো এই মসজিদ ইনশাল্লাহ আমরা যাতে এয়ার কন্ডিশন করে ফেলতে পারি। আমরা এটা আমাদের আসলে ডিসিশনে যেতে হবে, নাহলে এই প্রোগ্রামগুলো করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আর আজকে যে দেরি হয়েছে এটা অনিচ্ছাকৃত, কারণ আমরা যখন অনুষ্ঠানে ঠিক নামতে যাব সেই সময় বিদ্যুৎ নাই, আসতেছে যাচ্ছে, এটা আমাদের হাতে ছিল না। তো এই জন্য আজকে অনুষ্ঠানের একটু সমস্যা হয়েছে। খুব সংক্ষেপে আমরা একটু আল্লাহর নবীর শানে দরুদ ও সালাম পেশ করে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করব। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা ক্বাত্তু ইয়া ওয়াজহাস সুরুর সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইন ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد। মোনাজাতের পর আমাদের গেস্টদেরকে বের হওয়ার জন্য একটু জায়গা দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনারা আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت يا الله يا رحمن يا مالك আল্লাহ, তুমি আমাদের ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজিত এই মহতি মাহফিলকে তুমি কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ, বিশেষ করে আল্লাহ, আজকে আমরা আমাদের মরহুম নুরুন নবী ভাইয়ের জন্য যে আয়োজন করেছি আল্লাহ, তুমি তার রুহে এর যাজাকে পৌঁছে দাও। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের জীবনের তোমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর আহলে বাইতের ফয়েজ, বরকত ও রহমত তুমি দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم